ক্লাস 12 এর টেস্ট পরীক্ষার ইতিহাস বা হিস্ট্রি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বিদ্যালয় থেকে আমরা প্রশ্ন সংগ্রহ করছি। সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে যেগুলো আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা সেরা প্রশ্ন বলছেন সেগুলোই তোমাদের সামনে তুলে ধরা হবে। বাংলার একাধিক সেট প্রশ্ন অলরেডি আমরা তুলে ধরেছি তোমাদের সামনে। এবার তোমাদের অনুরোধে ইতিহাস প্রশ্নের পালা। সবটা জানতে দেখতে আজকের ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না। ক্লাস 12 এর টেস্ট পরীক্ষার ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজ দেখব। প্রথমেই আমরা দেখে নিই বড় প্রশ্নগুলো, তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরা হবে। আমরা সরাসরি চলে গেলাম বড় প্রশ্নে। 3 দাগ থেকে শুরু হয়েছে বড় প্রশ্ন। ইতিহাসের বড় প্রশ্নের নাম্বার থাকে 8। প্রশ্ন করা হয়েছে 1 দাগে, স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য বলতে কি বোঝো? ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব কী? জাদুঘর কাকে বলে? বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দাও। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ফলাফল লেখো। ক্যান্টন বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসানের কারণ কী? 19 শতকে বাংলার সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি উল্লেখ করো। 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো অর্থাৎ আলোচনা করো। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে কি জানো? সার্ক কিভাবে গঠিত হয়েছিল? এর উদ্দেশ্য কী? আমাদের সাবজেক্ট এক্সপার্ট টিচারেরা কিন্তু বারবার একটা কথা বলেছেন, স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমাদের কেমন করবে সেটা স্কুলের স্যার বলতে পারবেন, তবে এই স্কুলে যে কটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটাই ফাইনালের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট। আমরা চলে যাব এমসিকিউ অংশে। এমসিকিউ এর উত্তরগুলোও তোমাদের সামনে একে একে তুলে ধরা হবে। তোমাদের জন্য এই অংশটার সমাধান করে দিয়েছেন বিশিষ্ট লেখক, সাবজেক্ট এক্সপার্ট মাননীয় AKM শরীফুজ্জামান স্যার। 1 দাগের প্রশ্ন, হিতবাদী তত্ত্বের জনক কাকে বলা হয়? প্রশ্নটা সম্ভবত সিলেবাস বহির্ভূত। এর উত্তর হবে অপশন বি, জেরেমি বেনথামকে। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলে? অপশন এ, থুকিডিডিস। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে অপশন এ, অ্যাডাম স্মিথ। নতুন বিশ্ব কথাটি প্রথম কে বলে? উত্তর হবে এখানে অপশন বি, আমেরিগো ভেসপুচি। রেগুলেটিং আইন পাশ হয় কত সালে? এখানে উত্তর অপশন সি, 1773 খ্রিস্টাব্দে। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশান এ, মুর্শিদ কুলি খাঁ। চীনে ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় কোন বন্দরের মধ্যে দিয়ে? উত্তর হবে অপশান সি, ক্যান্টন বন্দরের মধ্যে দিয়ে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন অর্থাৎ কে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন? বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজি প্রবর্তিত হরিজন কথাটির অর্থ কি? এখানে উত্তর হবে অপশান বি, ঈশ্বরের সন্তান। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর এটা কাকে বলা হয়? উত্তর হবে অপশান বি, বিরসা লিঙ্গমকে। চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। লখনৌ চুক্তি কবে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান এ। মুসলিম লীগের প্রতিষ্ঠাতাকে? সালিম উল্লাহ। সালিম উল্লাহ হচ্ছে অপশান বি। 50-এর মন্বন্তরের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এখানে উত্তর হবে অপশান এ, ওয়াভেল। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়?
এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। এখানে অপশান ডি। ত্রিপুরী কংগ্রেসের সুভাষ বাবুর প্রতিদ্বন্দ্বিতা কে করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে পট্টভি সীতারামাইয়া, অর্থাৎ অপশান সি। ইন্দোনেশিয়া উপনিবেশ স্থাপন করে কারা ইন্দোনেশিয়াতে? এখানে সঠিক উত্তর হবে ওলন্দাজেরা, অপশান বি। ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? এখানে উত্তর হবে লিপম্যান, ওয়াল্টার লিপম্যান, অপশান এ। উত্তর আটলান্টিক সামরিক জোট বা ন্যাটো কবে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে, অপশান বি। দাঁতাত এই কথাটির অর্থ কি? দাঁতাত কথার অর্থ হলো উত্তেজনা প্রশমন। এবার 20 দাগের প্রশ্ন। এখানে স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে, ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। সঠিক উত্তর এখানে হবে অপশান সি। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? সঠিক উত্তর হবে কঙ্গোর প্রধানমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হবে অপশান ডি, নুরুল আমিন। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন? এখানে হবে জওহরলাল নেহেরু, অপশান এ। লাস্ট কোশ্চেন, 24 দাগ, SAPTA এর পুরো নাম কি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ। এবার আমরা দেখে নেব এসএকিউ। এসএকিউ এর উত্তরগুলো বলছি না, তবে তোমাদের কোথাও অসুবিধে হলে কমেন্ট করবে। আমরা AKM শরীফুজ্জামান স্যারকে অনুরোধ করব পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের জিজ্ঞাস্য প্রশ্নের উত্তর নিয়ে হাজির হতে। শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? আচ্ছা, তুমি আমায় একটা জিনিস বুঝিয়ে বলো তো, এই প্রশ্নটা যদি তোমাদের স্কুলে করা হতো, তুমি কটা বড় প্রশ্ন লিখতে পারতে? বা যে কটা MCQ বলা হলো সব কটার উত্তর কি তোমার জানা ছিল বা কটা জানা ছিল না? কমেন্টে কিন্তু লিখে জানিও। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তাকে? বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? ক্যান্টন বাণিজ্য কাকে বলে? অবশিল্পায়ন কি? বক্সার প্রোটোকল কি? আলেকজান্ডার ডাফে কে ছিলেন? চার্লস উড কে ছিলেন? শতদিবসের সংস্কার কি? কবে কোথায় তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়? চীনে কোন বছর 4 মে আন্দোলন শুরু হয়? স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? মিরাট ষড়যন্ত্র মামলা কি? কে কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা করেন? রশিদ আলী দিবস কবে কেন পালিত হয়? মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম কি? কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? কেন্নান এর বেষ্টনী নীতি কি? ফিদেল কাস্ট্রো কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? লাস্ট প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এই ছিল সম্পূর্ণ প্রশ্নপত্র। তবে এখানে একটা বিষয় তোমাদের বুঝিয়ে বলা উচিত, এই প্রশ্নপত্রটা সলভ করলেই তোমার স্কুলে যে টেস্ট পরীক্ষা হতে চলেছে বা কিছুদিন পরে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে সেখানে তুমি সব কমন পেয়ে যাবে, এটা একেবারেই হবে না। কারণ স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন স্কুলের স্যারেরা করবেন, এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হবে। তাহলে এই প্রশ্নটা কেন? এটা যদি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে টেস্টের প্রশ্ন কেমন হবে বা ফাইনালের প্রশ্ন কেমন হবে এ বিষয়ে একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা প্রস্তুতি কয়েক গুণ মজবুত হবে। পরীক্ষা প্রস্তুতির কথা বলতে গেলেই মনে পড়ে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের কথা। মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্পূর্ণ উত্তর সহ তোমাদের জন্য প্রকাশিত বেস্ট সেলার সাজেশন বই। দোকানদার ভাইয়েরা হয়তো অন্য বই তোমাদের কিনতে বলতে পারে, কিন্তু সে কথায় কান না দিয়ে বিগত বছরগুলোতে যারা আমাদের বই পড়েছে বা আমাদের বইয়ের বিভিন্ন ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়াও আছে, সেগুলো দেখে নাও, তারপর নিজে বিচার করো। ইভেন যারা কিনেছো বইটা তোমরা কমেন্ট করো না, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আমাদের এই বই, কেমন লাগছে পড়ে। অবশ্যই তোমার কমেন্ট পড়বার অপেক্ষায় আমি রইলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।